আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 64তম ব্যাচ। আজকে আপনাদের 21তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা টুইটার মার্কেটিং সম্পর্কে জানবো। ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন কে? ল্যাপটপ বা পিসি থেকে কে জয়েন আছেন? হাবিব ভাই? ঠিক আছে, তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, আপনি একটা ব্রাউজার নেন। ঠিক আছে, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওটাকে অ্যাপ্রুভ করেন। আচ্ছা, মাউসটা ছেড়ে দেন। হাবিব ভাই, আপনার ডিভাইসের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এই বাটনটা ক্লিক করেন একবার। কন্ট্রোল প্লাস। হ্যাঁ, আরেকবার করেন। আরেকবার। ঠিক আছে, স্ক্রিনটা ছোট দেখাচ্ছিল। আর একটু করা যায় অবশ্য। আচ্ছা, 150তেই থাক, ঠিক আছে। তো আমরা আজকে দেখব যে কিভাবে হচ্ছে টুইটারে অ্যাকাউন্ট করতে হয় এবং টুইটারকে কিভাবে আমরা ইউজ করব, আম, সেটা দেখাবো। তো আমি এখানে সার্চ করছি, টুইটারের এখন নতুন ভাবে হচ্ছে রিব্র্যান্ডেড হয়েছে। এখন আর টুইটার বলে না, এখন হচ্ছে এটা এক্স। কোম্পানিটার নাম হয়ে গেছে এক্স। ঠিক আছে, তো টুইটার সম্পর্কে আগে একটু ধারণা নিয়ে নিই আমরা। টুইটার ইনকর্পোরেশন ওয়াজ এন আমেরিকান সোশ্যাল মিডিয়া কোম্পানি বেসড ইন সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া। এটা হচ্ছে আমেরিকান বেসড, মানে আমেরিকা হচ্ছে এর ইয়ে, মানে প্রতিষ্ঠাতা দেশ হচ্ছে আমেরিকা। সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়াতে হচ্ছে এটা প্রথম আহ, মানে ইয়ে হয়, লঞ্চ হয়। which operated and was named for its flagship social media network prior to its rebranded as X. In addition to Twitter, the company previously operated the Vine short video app and Periscope live streaming service. আচ্ছা, আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না? ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে লিঙ্কডইন ব্যবহার করি, পিন্টারেস্ট ব্যবহার করি, এরকমই একটা সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে টুইটার। তো এটা হচ্ছে আমেরিকান বেসড একটা সোশ্যাল মিডিয়া সাইট, যেটা কিনা এখন রিব্র্যান্ডেড হয়েছে। নতুন ভাবে হচ্ছে এটাকে ব্র্যান্ড করা হয়েছে। আর নাম হয়েছে কি এটার? এক্স। ঠিক আছে, এক্স নাম। এটা এক্স নামে হচ্ছে রিব্র্যান্ডেড হয়েছে। তো টুইটারকে আমরা হচ্ছে দুই ভাবে ব্যবহার করব। আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার টুইটার থেকে হচ্ছে আমরা দুই ভাবে আম, উম, টুইটারটাকে দুই ভাবে ইউজ করতে পারবো। প্রথমত, আমরা একটা টুইটার অ্যাকাউন্ট কিভাবে হচ্ছে প্রফেশনালি সেট আপ করতে হয়, টুইটার অ্যাকাউন্টে কিভাবে হচ্ছে মার্কেটিং করতে হয়, এই এই কাজটা শিখে আমরা হচ্ছে মার্কেট প্লেসে, ফাইবার বা আপওয়ার্ক মার্কেট প্লেসে আমরা এই সার্ভিসটা সেল করতে পারি। আর তাছাড়া আমরা আমাদের নিজেদের টুইটার অ্যাকাউন্টটাকে হচ্ছে ক্রিয়েট করে এটাকে গ্রো করে আমরা এই প্ল্যাটফর্মটাকে ইউজ করতে পারি আমাদের গিগ মার্কেটিং করার জন্য। আমি আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের, যে ফাইবারের গিগ মার্কেটিং করা বা আপওয়ার্কের গিগ মার্কেটিং করার, আপওয়ার্কের প্রজেক্ট মার্কেটিং করার খুব ভালো প্ল্যাটফর্ম হচ্ছে টুইটার, লিঙ্কডইন আর কোরা। এই তিনটা প্ল্যাটফর্মে হচ্ছে মানে গিগ মার্কেটিং করার বা প্রজেক্ট মার্কেটিং করার বা ক্লায়েন্ট হান্ট করার বা বায়ারকে পাওয়ার খুব ভালো মাধ্যম হচ্ছে এই তিনটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, টুইটার, লিঙ্কডইন আর হচ্ছে কোরা। তো টুইটারকে তো আমরা বললাম যে দুই ভাবেই হচ্ছে আমরা এটাকে কাজে লাগাতে পারবো। একেতে হচ্ছে আমাদের নিজেদের অ্যাকাউন্ট সেট আপ করে আমরা কাজটাও শিখে যাচ্ছি, কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়, এটা আমরা শিখে গেলাম। এই সার্ভিসটা আমরা মার্কেট প্লেসে দিতে পারবো। আর হচ্ছে আমরা আমাদের গিগ বা প্রজেক্টগুলোর মার্কেটিংটাও আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট থেকে করতে পারবো।
তো এখানে অ্যাকাউন্ট করার জন্য আমরা টুইটার লিখে সার্চ করলাম, সার্চ করার পর হচ্ছে আমরা এর অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যাব। তো এখান থেকে হচ্ছে আমরা নতুন ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ঠিক আছে, তো আমরা আহ, হচ্ছে এখান থেকে আমাদের নামটা লিখবো। হাবিব ভাই আপনার নাম লেখেন। রহমান বানানটা ঠিক আছে? নামের স্পেলিংটা ঠিক থাকলে আপনি এর পরের স্টেপে আসেন। এখানে ফোন নাম্বার দিয়েও হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, ইমেল অ্যাড্রেস দিয়েও ক্রিয়েট করা যায়। আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট করব। তো এখানে একটা ইমেল অ্যাড্রেস লিখে দেন। সঠিকটা লিখেছেন কিনা একবার ক্রস চেক করে নেন, এখানে কোড যাবে। ভালো মতো চেক করলে চেক করে নেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ দিবেন। শুরুতে হচ্ছে মান্থ, তারপর ডে, তারপর ইয়ার। 2005-এ আপনার জন্ম? তাহলে কত বছর হলো বয়স? 15। আর এদিক থেকে হচ্ছে 4, 19 বছর। আপনি এটাকে একটু ইয়ে করে দেন, বয়স একটু বাড়িয়ে দেন। 2001-2 দিয়ে দেন। ঠিক আছে, এরপর নেক্সট অপশনে যান। এখানে একটা ইয়ে আসবে, ক্যাপচা আসবে ভেরিফিকেশনের জন্য। আমরা এখান থেকে অথেন্টিকেট, অথেন্টিকেট উপরে, হ্যাঁ এটাতে ক্লিক করেন। আচ্ছা, এটা আমি করছি। এখানে হচ্ছে কি বলছে যে ইউজিং দ্য অ্যারোস মুভ দ্য পারসন টু দ্য ইন্ডিকেটেড সিট। ইউজিং দ্য অ্যারো মুভ দ্য পারসন টু দ্য ইন্ডিকেটেড সিট। টি, টি তে হচ্ছে বসাতে হবে তাকে। টি তো দুইটা আসছে, দরজার পাশে যেটা। এই যে এখানে কি বুঝতে পেরেছেন, এই যে টি লেখা সিটে হচ্ছে এই পার্সনটাকে বসাতে হবে, যেটা দরজার আইকন দেওয়া। তো ওই যে পিছনে দেখেন দরজার মতো একটা আইকন আছে, এই সিটে হচ্ছে বসে এই পার্সনটাকে বসালাম আমরা। ঠিক আছে, তো এখান থেকে সাবমিট করব। এরকম 3-4 বার আসবে। ইউজিং দ্য অ্যারো মুভ দ্য পারসন টু দ্য ইন্ডিকেটেড সিট। এটা তো বসেই আছে, এক্স এর মধ্যেই তো বসে আছে। আরেকবার সরিয়ে দেখি। এটা এখানেই বসা আছে। মুভ দ্য পারসন টু দ্য ইন্ডিকেটেড সিট, এক্স, এটাও তো বসাই। দেখি সাবমিট করে। আচ্ছা, আপনি যে মেইল অ্যাড্রেসটা দিয়েছেন ওখানে একটা ভেরিফিকেশনাল কোড গিয়েছে, কোডটা এখানে বসান। হাবিব ভাই,
মেলটা কি এই ব্রাউজারে আছে আপনার? কোন ব্রাউজারে? ফোনে আছে, এখানে লগ ইন করেন তাহলেই তো হলো। আচ্ছা বাবা, এখন না, আমি ক্লাস করাচ্ছি, পরে যাবে না। এখানে ইমেল অ্যাড্রেসটা লেখেন। লেখা হলে নেক্সটে যান। ঠিকঠাক মতো লিখেছেন নাকি? এই যে রহমানের আর তো দুইটা দিয়েছেন। এত বড় জিমেল অ্যাড্রেস কেউ তৈরি করে? এগুলো কাস্টমাইজ করে নিতে পারেন না? আমার মনে হয় না আপনি সঠিকটা দিয়েছেন। কোথাও ভুল লিখেছেন। ফোনে কোড আসে নাই? আপনি মেইল অ্যাড্রেসটা ভুল লিখেছেন। এখন তো এই এক্সপেরিমেন্ট করা যাবে না, এখন আবার আমি সেম অ্যাকাউন্ট কিভাবে আবার আরেকটা মেল দিয়ে চেষ্টা করব? এখানে যেহেতু বলছে যে গুগল অ্যাকাউন্টটা ভুল, তার মানে আপনি কোথাও না কোথাও ভুল করেছেন। মেইল অ্যাড্রেসটা দিতেই ভুল করেছেন, এই জন্যই কোড যাচ্ছে না। ল্যাপটপ থেকে আর কে আছেন? সুমন ভাই, ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন দেখি। জিমেল অ্যাকাউন্ট যখন তৈরি করেন, এটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারেন না? এত বড় জিমেল অ্যাড্রেস আর এমন বিদঘুটে জিমেল অ্যাড্রেস কেউ তৈরি করে? সহজ রাখবেন যাতে হচ্ছে আপনি ইজিলি এটা লিখতে পারেন বা ইউজ করতে পারেন। সুমন হালদার, মাইক্রোফোন আনমিউট করেন। ইয়েস লিখে চুপ করে বসে থাকলে হবে না তো। আর কেউ নাই? না সুমন ভাই, আপনার স্ক্রিন ছোট দেখা যায়। আপনার স্ক্রিন ছোট আসে, এখান থেকে কাজ করতে সমস্যা হয়। ল্যাপটপ থেকে কেউ জয়েন নাই? তাহসিন, তাহসিন স্ক্রিন শেয়ার করেন আর মাইক্রোফোন আনমিউট করেন।
আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। টুইটার অ্যাকাউন্ট আছে? জি না ম্যাম। আচ্ছা, যে কোনো একটা ব্রাউজারে যান, গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজারে যান। ফায়ারফক্স হলে ফায়ারফক্সই নেন। এইটাতেই সব ইমেল গুলো আছে তো। নেন দেখি। আচ্ছা, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন। জি। ইয়ে করো, হাত ধো, হাত ধুয়ে নাও আর আপুকে বলো তোমাকে ফ্রিজ থেকে মিষ্টি দিতে। তাসিন, এখানে নাম লিখে দেন। আপনার ম্যাডাম বাবার, আমারটা লিখে নাম হ্যাঁ, বল। আপনার বাবার নামে অ্যাকাউন্ট করতে চাইলে বাবার নামে করেন, বা মায়ের নামেও করতে পারেন, সমস্যা নাই। ডট দিবেন না, ডটটা ছাড়া। হ্যাঁ, ইমেল দেন। ডেট অফ বার্থটা লিখে দেন। আপনি গেস করে লিখলেও সমস্যা নাই, আর জানা থাকলে ওইটা দিয়ে দেন। আমার আব্বুর ইমেল এই জন্ম তারিখ কত? নেক্সট করবো? জি, ঠিক আছে, আপনি মাউসটা ছাড়েন, আমি দেখছি। এই স্টেপটা আমরা দেখেছিলাম, রেকর্ডেও আছে। এখানে ক্যাপচা আসবে, ক্যাপচা ফিল আপ করতে হবে। মেইলটা চেক করবেন। জি ম্যাম। এখানে এই উপরে বোর্ডের জন্য ম্যাম নিউ ট্যাব ওপেন করতে আচ্ছা, পারি? আমি দিচ্ছি, আমি দিচ্ছি, ওয়েট। এখানে আছে। জি। এটা এই মেইলটা দিয়েছিলেন? জি ম্যাম। আসে নাই এখনো। ওই নতুন মেসেজ তো দেখি না।
ঝামেলা করবে এখন। সরাসরি যদি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করি। কি ছিল, কি মাস ছিল? অন্য মাস কি ছিল? জুন। জুন। জুন মাস। ডে। 30। ইয়ার। 1979। 85। 1979। আচ্ছা, পিন্টারেস্টে যেমন আমরা হচ্ছে আম, আমাদের মানে কি কি বিষয়ে ইন্টারেস্ট ছিল, ওই ইন্টারেস্ট ওয়াইজ হচ্ছে আমরা কিছু টপিক পিক করেছিলাম, এখানেও সেম। এখানে বলছে যে সিলেক্ট অ্যাট লিস্ট 3 ইন্টারেস্ট টু পার্সোনালাইজ ইউর এক্সপেরিয়েন্স, দে উইল বি ভিজিবল অন ইউর প্রোফাইল। এটা হচ্ছে আমাদের নিউজ ফিডে বা হোম ফিডে হচ্ছে দেখাবে। তো ধরুন আমরা এখান থেকে টেকনোলজি দিলাম, এরপর আহ, এখান থেকে ক্যারিয়ার্স এটা নিলাম, এরপর সায়েন্স। ধরুন যে এই তিনটা আমরা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে নেক্সট অপশনে চলে গেলাম। আচ্ছা, সায়েন্সের মধ্যে আমাদের কি কি পছন্দ সেটা এখানে জানতে চাইছে ওরা। তো ধরুন এখান থেকে আমাদের একটু দেখে নেই কি কি সাবজেক্ট আছে। ধরুন যে ক্লাইমেট চেঞ্জ এটা নিলাম, তারপর জুওলজি নিলাম, ওয়েদার ভিডিওস। এখান থেকে তিনটা টপিক নিলাম। ক্যারিয়ারে মার্কেটিং, অনলাইন এডুকেশন, জব সার্চিং, নেটওয়ার্কিং। আর এখানে ছিল অনলাইন এডুকেশন, অ্যাডভার্টাইজিং। এরকম কয়েকটা টপিক আমি এখান থেকে পিক করলাম। এবার একটু নিচে যাব। টেকনোলজি, এখান থেকে ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, টেক পার্সোনালিটিস। র্যান্ডমলি সিলেক্ট করলেও হয়। মাইক্রোসফট, ভার্চুয়াল রিয়েলিটি, গুগল, টুইটার, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, টেক ইন্ডাস্ট্রি। তো নিয়ে আমরা এখান থেকে নেক্সট করে দিলাম। এখানে কিছু অ্যাকাউন্ট আসবে, তো এদেরকে ফলো দিতে বলছে।
তো আমি ধরুন আমরা প্রথম আলোকে ফলো দিলাম, সময় টিভিকে ফলো দিলাম, এরপর আর একটু নিচে যাই। এখানে আপনাদের পছন্দ মতো পেজ বা পার্সোনালিটিকে আপনারা ফলো দিতে পারেন। ডেইলি স্টারকে ফলো দিলাম, বিবিসি নিউজ বাংলাকে ফলো দিলাম, দিয়ে নেক্সট করব। আচ্ছা, তো আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, তো আপনারা সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়ে তৈরি করে নেবেন। ওইভাবে হচ্ছে ইমেল দিয়ে দিলে দেখা যাচ্ছে যে একটু ঝামেলা করছে, কোড আসতে চাইছে না। তো আমরা করব কি, আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটা করে নিব। নোটিফিকেশন কি দেখাচ্ছে একটু দেখে নেই। আচ্ছা, সমস্যা নাই, এটা আমরা পাসওয়ার্ড তো দেইনি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টুইটার অ্যাকাউন্ট, প্রোফাইলটা হচ্ছে এরকম দেখাবে। তো গুগল অ্যাকাউন্টে যে ছবিটা ছিল সেটা নিয়ে নিয়েছে, তাসিনের নামটাও সেখান থেকে ওরা কালেক্ট করেছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। তো এটাকে হচ্ছে আমরা এখন একটু এডিট করে নিতে হবে, বা হচ্ছে এটার অপটিমাইজেশনের কাজ বাকি আছে। তো এখানে দেখেন, লেটস গেট ইউ সেট আপ, এখানে কয়েকটা স্টেপ আমাদেরকে বলছে যে এইগুলো কমপ্লিট করলে আমাদের এটা ফুললি অপটিমাইজড হয়ে যাবে। যেমন শুরুতে হচ্ছে ফলো 5 অ্যাকাউন্টস, তারপর কমপ্লিট ইউর প্রোফাইল, এটা ডান দেখাচ্ছে। ফলো 3 টপিকস, আমরা ফলো করে এসেছি। টার্ন অন নোটিফিকেশন, এটাকেও আমরা অন করে দিয়েছি। তাহলে শুধুমাত্র একটা স্টেপ হচ্ছে যে কয়েকটা অ্যাকাউন্টকে ফলো করতে হবে। তো এখান থেকে আপনারা কাক আহ, এখান থেকে ফলো করে নিতে পারেন, অথবা সার্চ বার আছে, সার্চ করেও নিতে পারেন। তারপর ক্রিয়েটরস আছে, ক্রিয়েটর প্রোফাইল আছে, এদেরকেও আপনারা চাইলে ফলো বা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এখান থেকে আর একটু নিচে যাই, দেখি কি আছে। আচ্ছা, এলন মাস্ককে ফলো দেই। তারপর গ্লেব হচ্ছে সিইও আর কো ফাউন্ডার ক্রিপ্টো বাইন্যান্সের, তাকে ফলো দিলাম। আহ জয়েন ফ্রি মাইনিং ব্যাকআপ বাইন্যান্স, এটাকে ফলো দিলাম। আর টিভি কে ফলো দিলাম। ফিফা ওয়ার্ল্ড কাপকে ফলো দিলাম। ব্যাস, দিয়ে আমরা এখান থেকে একটু বের হয়ে যাব। তো এখান থেকে বাঁ পাশে এটা হচ্ছে আমাদের হোম ফিড। তো হোম ফিডের মধ্যে কি হয়, হোম ফিডের মধ্যে হচ্ছে আমরা যে বিষয়গুলো ইন্টারেস্ট হচ্ছে পিক করেছি, ওদের এই ইন্টারেস্টের উপর নির্ভর করে যে ইয়েগুলো আছে, তাদের পোস্টগুলো হচ্ছে আমাদের এখানে শো করবে। ঠিক আছে, এরকম হচ্ছে পোস্টগুলো শো করবে। এটা হচ্ছে হোম ফিড, আপনি নিজেও এখান থেকে পোস্ট করতে পারবেন। এরপর এক্সপ্লোর মানে হচ্ছে সার্চ বাটন, এখান থেকে হচ্ছে এক্সপ্লোর করে নেওয়া যায়। বিভিন্ন টপিক নিয়ে আপনি এখানে সার্চ করেন, বা ট্রেন্ডিং কি আছে, নিউজ কি চলছে, স্পোর্টসে কি আছে, এন্টারটেইনমেন্টে কি আছে, এভাবে হচ্ছে এক্সপ্লোর করা যায়, বা হচ্ছে আপনি ইয়ে সার্চ করে নিতে পারেন। তো এখানে টুইটারে হ্যাশট্যাগের হচ্ছে বিশাল ভূমিকা আছে। মানে পোস্টের মধ্যে অবশ্যই আপনি হ্যাশট্যাগ দিবেন এবং ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিবেন, তাহলে আপনার পোস্ট হচ্ছে রিচ করবে। ঠিক আছে, এগুলো হচ্ছে দেখেন ট্রেন্ডিং হ্যাশট্যাগ।
এই যে হ্যাশট্যাগ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এটা নিয়ে কয়টা পোস্ট হয়েছে? 1000, না সরি, 184 কে। তার মানে কত, 1,84,000-এর মতো হচ্ছে পোস্ট এই হ্যাশট্যাগে দিয়ে তৈরি, মানে এই হ্যাশট্যাগ ইউজ করে পোস্ট করা হয়েছে। ঠিক আছে, এরকম এই হ্যাশট্যাগ গুলো আমরা চাইলে আমাদের পোস্টের মধ্যে ব্যবহার করতে পারি, যদিও বা আমাদের টপিকের সাথে নাও মিলে। ট্রেন্ডিং হ্যাশট্যাগ থেকে আমরা কি করব, দুই একটা হ্যাশট্যাগ ইউজ করব আমাদের পোস্টের মধ্যে। আর নোটিফিকেশন, তো নোটিফিকেশন সেটা আমরা বুঝতে পারি, মেসেজ হচ্ছে এটার ইনবক্স। এখান থেকে আপনি মেসেজ লিখতে পারবেন, আর নতুন মেসেজগুলো আসলে এখানে হচ্ছে দেখাবে। গ্রকটা কি জিনিস? আচ্ছা, প্রিমিয়াম সাবস্ক্রাইবার ক্যান ইউজ, মানে যারা টুইটারের হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রাইবার, এরা এই অপশনটা ইউজ করতে পারবে। এরপর কমিউনিটি মানে হচ্ছে গ্রুপ, ফেসবুক গ্রুপ থাকে না, এরকম হচ্ছে টুইটারে যে গ্রুপগুলো থাকে সেগুলোকে বলা হয় কমিউনিটি। ঠিক আছে, তো আপনি চাইলে গ্রুপ, এইসব গ্রুপগুলোতে জয়েন হতে পারেন। ঠিক আছে, যে ক্লিকস কমিউনিটি, এটা একটা গ্রুপ। তারপর যদি আরেকটু নিচে যাই, এগুলো সবগুলোই হচ্ছে কমিউনিটি বা গ্রুপ। ঠিক আছে, তো আপনারা চাইলে এগুলোতে জয়েন হতে পারেন, বা নিজেও গ্রুপ তৈরি করা যায়। তো কমিউনিটির মধ্যে স্পোর্টস কমিউনিটি কোনগুলো, টেকনোলজির কমিউনিটি, মানে এগুলো আপনি সার্চ করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে অ্যারো আছে, অ্যারো দিয়ে যদি আরো ক্লিক করেন, ফুড রেলিভেন্ট যদি আপনি কমিউনিটি সার্চ করেন, তো ফুড, ফুড লিখে সার্চ করেন, কালচার, বিজনেস, সায়েন্স, এডুকেশন, এরকম আলাদা আলাদা নিশ আছে। তো এগুলো পিক করলে ওই রেলিভেন্ট টুইটারে যে কমিউনিটি গুলো আছে এগুলো আপনার সামনে শো করবে, তো আপনি চাইলে এদেরকে ফলো করতে পারেন, বা আপনি কমিউনিটিতে জয়েন করতে পারেন। এরপরে হচ্ছে আমাদের প্রোফাইল। আর মোর অপশনে কি আছে দেখি। আচ্ছা, মোর অপশনে আছে লিস্ট আছে, প্রিমিয়াম আছে, মনিটাইজেশন, অ্যাডস, জব, ক্রিয়েট ইউর স্পেস, আর হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। আচ্ছা, তো আপাতত আমাদের এখানে কাজ নাই, আমি একটু নিচে যাব। আচ্ছা, এখানে হচ্ছে টুইটারের আরো অ্যাকাউন্ট এখানে অ্যাড করা যায়। ঠিক আছে, তো আমরা একটু প্রোফাইলটাকে অপটিমাইজ করে নিই, বাকি কাজগুলো পরে করছি। তো এখান থেকে এডিট প্রোফাইলে যাব। এডিট প্রোফাইলে এসে হচ্ছে আমরা এখানে প্রোফাইল পিকচার চেঞ্জ করার দরকার হলে চেঞ্জ করতে পারবো, কাভার ফটো দিতে পারবো, তারপর নাম চেঞ্জ করার দরকার হলে নাম চেঞ্জ করা যাবে। বায়ো, এখানে বায়ো লিখবো, বায়ো বলতে কি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সাইটে একটা ডেসক্রিপশন থাকে না, এরকম। তারপর লোকেশন, ওয়েবসাইট, সবকিছু আমরা এখানে দিব। এরপর একটা অপশন দেখেন যে সুইচ টু প্রফেশনাল। পিন্টারেস্টে যেমন পার্সোনাল অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট আছে না, এখানে টুইটারেও সেম পার্সোনাল অ্যাকাউন্টও আছে, আবার হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টও আছে। তো আমরা সুইচ টু প্রফেশনালে যাব। আগে আমরা প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করে তারপর হচ্ছে এডিট করে নিব। ঠিক আছে, এগ্রি অ্যান্ড কন্টিনিউ করি। তো এখানে আমাদেরকে একটা ডেসক্রিপশন লিখতে হবে 160 ক্যারেক্টারের মধ্যে। ঠিক আছে, তো আমি এখানে ছোট্ট করে লিখি। দিস ইজ তাহসিন আহমেদ। আচ্ছা, এখানে খুব বড় করে লেখা যায় না, 160 ক্যারেক্টার, তো আমরা ট্রাই করব যে এতটুকুর মধ্যে হ্যাশট্যাগ ইউজ করতে। এবং আমরা যেই মার্কেট প্লেসে কাজ করি ওই মার্কেট প্লেসের অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে অ্যাড করে দিতে।
আচ্ছা, শুধু ফাইবারটা লিখলাম, আপওয়ার্ক লিখতে গেলে আমার ক্যারেক্টার লিমিটেশন শেষ হয়ে যাচ্ছে। এখানে আমি কি করব, আমাদের ফাইবার অ্যাকাউন্টের যে ইউআরএলটা আছে সেটা এখানে দিয়ে দিব। ঠিক আছে। তো তাহসিন, আপনার ফাইবার কোন ব্রাউজারে রাখা? না, আমি এখানেই আছি। বুকমার্ক করার নাই? আপনি গিগ পাবলিশ করেননি? জি ম্যাম, করেছি। করলে ফাইবার এভাবে বন্ধ করে রাখলে গিগে ইমপ্রেশন হবে? আপনাদেরকে ক্লাসে কিভাবে বলেছিলাম কোথায় অ্যাক্টিভ থাকতে হবে? হ্যাঁ, বুঝেন নাই সম্ভবত। আপনি তো বায়ার মোডে গিয়ে বসে আছেন। সব সময় এই ট্যাবটা আপনার ওপেন থাকবে। জি। হয় আপনি প্রোফাইলে অ্যাক্টিভ থাকবেন, নয় ড্যাশবোর্ডে, নয় হচ্ছে এর ভিতরেই হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। নতুবা ফাইবারে গিগ দিয়ে লাভ নাই তো। কোনো লাভ নাই, ইমপ্রেশন একটাও হবে না। আর যেসব বায়াররা অফলাইনে আছে তাদেরকে কেউ হচ্ছে অর্ডারও করে না, নকও করে না। নিবে কিনা কে জানে। এত 152 ক্যারেক্টার বাকি আছে। তো এখানে আমি হচ্ছে দুইটা হ্যাশট্যাগ দিয়ে দিই। দুইটা দেয়া যাবে না মনে হয়। হ্যাশট্যাগ 54টা হয়ে গেছে, তাহলে কি দিব আমি? SMM হ্যাশট্যাগ, না আর দেয়া যাবে না। এখান থেকে একটু কমাই। ফ্রিল্যান্সার কথাটাও কমাই দিব, দিয়ে হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ 5 ক্যারেক্টারের মধ্যে কি হ্যাশট্যাগ দেওয়া যায়? ফাইবার, ফাইবারের একটা আর বাদ পড়ে গেছে। আচ্ছা, থাক, লাগবে না। তো এই ডেসক্রিপশনটা হচ্ছে আমরা এখানে নেক্সট করে দেই। এরপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, তো আমি এখানে জাস্ট টাইপ করে দেখি আমাদের ক্যাটাগরি আসে কিনা। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমি এটাকে হচ্ছে পিক করব। তারপর নেক্সটে চলে যাব। এরপর আমাকে বলছে যে চুজ দ্য ওয়ান দ্যাট বেস্ট অ্যালাইন্স উইথ ইউর প্রফেশন, ডোন্ট ওয়ারি ইউ ক্যান চেঞ্জ দিস লেটার। মানে এখানে আমরা যা দিচ্ছি পরে আমরা চাইলে এগুলো চেঞ্জ করতে পারবো। তো বিজনেসটা কাদের জন্য? বেস্ট ফিট ফর ব্র্যান্ডস, রিটেল শপ, সার্ভিস প্রোভাইডার অ্যান্ড অর্গানাইজেশন। আর ক্রিয়েটর হচ্ছে পাবলিক ফিগার, আর্টিস্ট বা ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের জন্য এই অ্যাকাউন্টের টাইপটা হবে ক্রিয়েটর। ঠিক আছে, তো আমরা হচ্ছে সার্ভিস প্রোভাইডার, আমরা এই অপশনটাকে পিক করব, করে নেক্সটে চলে যাব। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের প্রোফাইল। তো এখানে আসলে আমরা কি দেখতে পাবো যে আম, মানে অ্যানালিটিক্সটা দেখতে পারবো। পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু এই অ্যানালিটিক্স গুলো দেখা যায় না। কয়টা ইমপ্রেশন হলো, কয়টা এনগেজমেন্ট হলো, প্রোফাইল কতজন ভিজিট করলো, লিঙ্কে কতজন ক্লিক করলো, এগুলো কিন্তু দেখা যায় না। ঠিক আছে, তো এই বিজনেস অ্যাকাউন্টে বা প্রফেশনাল অ্যাকাউন্টে হচ্ছে আমরা এই অপশনগুলো পাই। প্রোফাইলটা দেখি। ঠিক আছে, এখানে আমরা যে বায়োটা লিখেছিলাম বায়োটা শো করছে। এখানে যদি কেউ ক্লিক করে সরাসরি চলে যাবে আপনার ফাইবার অ্যাকাউন্টে। ফাইবার অ্যাকাউন্টে কার নাম দিয়ে করা? আচ্ছা, আপনার বাবার নামে ছিল? তাহলে এখানে নামটা চেঞ্জ করতে হবে আমাদেরকে।
ইয়ে আপনার ফাইবার অ্যাকাউন্টে আপনার বাবার নাম যদি লেখা থাকে, এখানে নামটা আপনি চেঞ্জ করে দেন, ছবিটাও আপনার বাবার দিয়ে দেন। ম্যাম এখনই ইয়াসিন, করবো না পরে করে নিবো ম্যাম? সরি, এখনই করবো না পরে করে নিবো আলাদা ভাবে? পুরোটা সেট আপ করে দিলে ভালো হয় না? জি আচ্ছা, এখানে দিস ইজ, এখানে আপনার বাবার নামটা লিখে দেন। এমডিটা দিয়ে দেন সামনে। ব্যাস। তো প্রোফাইল পিকচারটাও দিয়ে দেন একবারে। আর কাভার ফটো আমরা ডিজাইন করে আনছি, তারপর দিব। ম্যাম, এখন এর ভিতরে খুঁজে পাবো না মনে হয় ছবিটা। এটা পরে আমি ঠিক করে নেবো নি ম্যাম। আচ্ছা ঠিক আছে, অবশ্যই ঠিক করে নেবেন। জি আর এখানে একটা কাভার ফটো দিতে হবে। কাভার ফটোর জন্য আমরা চলে যাব ক্যানভাতে। ক্যানভা আছে এই ব্রাউজারে? ম্যাম, আমার ঠিক মনে নাই এটাই করা আছে কিনা, প্রত্যেকটাই করা ছিল। লগ ইন করে রাখবেন, তাহলেই হয়। লগ ইন অ্যাক্সেস মনে আছে? ম্যাম কন্টিনিউয়াস তাসিন করে দেন একবারে। সমস্যা তো নাই, এটা তো খুব প্রিমিয়াম না আমারটা। কন্টিনিউ উইথ গুগল, তার কি নতুন অ্যাকাউন্ট করব? জি ম্যাম, করে ফেলেন সমস্যা। ওই কাজ করে না তো। পড়া কই তোমার? এখানে কি সাইজটা বলা আছে কিনা? লক করে দিল কেন? নাম চেঞ্জ করতে গেলে, নাম চেঞ্জ করাতে।
টুইটার হেডার যেটা এটা নিবেন। ঠিক আছে, এটা কাভার ফটোর নাম হচ্ছে হেডার, টুইটার হেডার 1500 ইন্টু 500 পিক্সেল। তো আমি জাস্ট এখন একটা যে কোনো একটা নিয়ে ফিল আপ করে দিচ্ছি, স্টেপটা কমপ্লিট করে দিচ্ছি। কি যেন, আব্দুল হান্নান? জি না। বানান হয়েছে? জি কেন না। বাবা? আচ্ছা, সমস্যা নাই, এখন তো পড়ার টাইম, এখন তোমার সাথে কেউ খেলবে না। পড়া শেষ করে এসে তারপর খেলবে। তুমি হোমওয়ার্ক শেষ করো, তোমার তো হোমওয়ার্ক শেষ হয়নি। ঠিক আছে, এটাকে আমরা ডাউনলোড করি। এখানে আপনার লোকেশনটা চাইলে আপনি দিতে পারেন। তাসিন, আপনি আপনার লোকেশন। চুয়াডাঙ্গা। সরি, চুয়াডাঙ্গা। সিটা ক্যাপিটাল লেটারে হবে, যেহেতু জায়গার নাম।
চুয়াডাঙ্গা, স্পেস দেন, কমার পর একটা স্পেস হবে। ঠিক আছে, এই ক্যারেক্টার গুলো দিতে হবে না। ঠিক আছে, এতটুকুই থাক। চুয়াডাঙ্গার পরে কমাটাও উঠিয়ে দেন। আচ্ছা। কমা দিতে হবে না, জাস্ট টাইপ করে লিখে যান। ঠিক আছে, তো এখান থেকে আগে একটু সেভ করে নিই আমরা ইনফরমেশন গুলো। ঠিক আছে, কাভার ফটো, তারপর হচ্ছে আমাদের নামটাও আমরা চেঞ্জ করে নিয়েছি, ইউজার নেমও চাইলে চেঞ্জ করা যায়, দরকার নাই, এটাই থাক। আর হচ্ছে আপনার এখানে ইয়েটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস দেখেছিলাম, আমি একটু দেখি আরেকবার। লিঙ্কটা কোথায় গেল, বাকি লিঙ্কটা কোথায় গেল? এটা তো ছোট করে দেখাচ্ছে। দাঁড়ান আরেকবার নিয়ে আসি। আচ্ছা, এডিট প্রফেশনাল প্রোফাইলে গিয়ে ক্যাটাগরি আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখলাম। তারপর প্রোফাইল স্পটলাইট লাইন সুইচ অ্যাকাউন্ট টাইপ, না দরকার নাই, এখানে যতটুকু করেছে এটাকে সেভ করে নিব। ব্যাস, এবার এসছে আমাদের, লিঙ্কটা একটু আগে আসে নাই, এবার এসছে। আচ্ছা, তো আমরা আমাদের অ্যাকাউন্টটাকে ফুললি সেট আপ করে নিলাম, প্রফেশনাল মোডে হচ্ছে সেট আপ করে নিলাম। এখন এখানে কিভাবে পোস্ট করতে হয় সেটা দেখবো, আর কিভাবে সেটাকে আমরা ইউজ করবো এটাও দেখাবো আমি। তো শুরুতে আমরা দেখে নেই যে কিভাবে আমরা হচ্ছে পোস্ট করি। তো ধরুন একজন বায়ার আপনাকে হায়ার করলো, যে তার ওয়েবসাইটের ইয়ে ইউআরএল আপনাকে দিয়ে দিল, সে বলল যে তার ওয়েবসাইটের প্রোডাক্ট গুলোকে টুইটারে প্রমোট করার জন্য। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ধরুন একটা ওয়েবসাইটে আগে যাই। ডট, ধরুন এই ওয়েবসাইটটাতে যাই। এখানে অনেক প্রোডাক্ট আছে, একটু নিচে গেলে আমরা দেখতে পাবো। ধরুন আমাদেরকে প্রোডাক্ট প্রমোশনের কাজ দিয়েছে, ঠিক আছে, তো আমরা যেই প্রোডাক্টটাকে প্রমোট করব সেটা হচ্ছে একটা আলাদা ট্যাবে ওপেন করে নিলাম। ঠিক যেমন পিন্টারেস্টে যেভাবে হচ্ছে আমরা ইয়ে করেছিলাম, পোস্ট করেছিলাম, এখানেও সেম। আয়াত, আয়াত, ঘরে বল খেলো না বাবা, গ্লাস ভেঙে যাবে, গ্লাসের লেগে গ্লাস ভেঙে যাবে। আচ্ছা, তো ধরুন এই প্রোডাক্টটাকে প্রমোট করব, তো তার জন্য আমাদের কি করতে হবে, এই প্রোডাক্টের ইমেজ আগে ক্যানভাতে তৈরি করে নিতে হবে। তো এখানে দেখেন এই যে টুইটারে পোস্ট আছে, টুইটার পোস্ট এই সাইজটা আমরা নিব। টুইটারে পোস্ট স্কোয়ার সাইজের হয়, আবার রেক্টেঙ্গেল সাইজেও হয়, তো আমি এটাই নিলাম। তো এখান থেকে আমরা একটা টেমপ্লেট নিয়ে নেই। আচ্ছা, শুরুতে যেটা আছে এটাই নেই, বা এটা নেই। তো এখন আমরা যেই আম, আচ্ছা এটা নেই, এটা ভালো দেখাচ্ছে। যে প্রোডাক্টটাকে প্রমোট করব ওই প্রোডাক্টের ইমেজটা তো লাগবে আমাদের। তো ইমেজটাকে জাস্ট আমি এখান থেকে কপি করে নিলাম। কপি হয়েছে, এখান থেকে কপি ইমেজ, ক্যানভাতে আসব, এসে ইমেজটাকে পেস্ট করে দেব।
তো এখান থেকে ইমেজটাকে জাস্ট ধরে আমি হচ্ছে এই ফ্রেমের মধ্যে বসানোর চেষ্টা করব। তো এটার ব্যাকগ্রাউন্ডে সম্ভবত একটা ইমেজ আছে, এটাকে বের ইয়ে করে দিলাম। এখান থেকে এই অংশটাকে আরেকটু ছোট করে দেই, আর আমার এই ইমেজটাকে একটু বড় করে দিচ্ছি, টেনে নিয়ে এখানে বসাই। ব্যাস, এটা এটার উপরে চলে আসছে। এটাকে আমি লেয়ারে গিয়ে এটাকে পিছনে পাঠিয়ে দিব। সেন্ড ব্যাকওয়ার্ড দিলে এটা পিছনে চলে যাবে। আরেকবার দিব। এবার এটা পিছনে চলে গেছে। ঠিক আছে, তো এখানে আমি বলে দেই, প্রোডাক্টটা সম্পর্কে বলে দেই। তো এখানে প্রোডাক্টের টাইটেলটা আছে, এটা হচ্ছে টাইটেলটা। টাইটেলটাকে কপি করলাম, ক্যানভাতে চলে আসব, এখানে হচ্ছে টাইটেলটাকে বসাই দিব। এখানে দুইটা ফন্ট ওরা ইউজ করেছে, আমি একটা কালার ইউজ করব। টেনে দিলে এটা পুরোটা এক লাইনে চলে আসবে। এখানে প্রাইস বলা আছে $14। প্রাইসটাকেও কপি করে নিয়ে যাই, এখানে প্রাইসটা বসাই দিই। সেল নাই প্রোডাক্টে, এটাও তুলে দিব। এটাকে একটু জায়গা মতো বসাই। ব্যাস, স্পেশাল অফার এটাকে না দিই। ঠিক আছে, তো এখানে চাইলে আমরা ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিতে পারি, www.fafacosmetics.com। ঠিক আছে, আর এখানে ফোন নাম্বারটা উঠাই দিই। ব্যাস, ঠিক আছে। তো আমাদের এখানে আমরা প্রোডাক্টের টেমপ্লেট তৈরি করে ফেললাম। কালারটা, এক্সাক্ট কালারটা আমরা চাইলে ইউজ করতে পারি এখান থেকে নিয়ে। উম, এই কালারটা, এটা হচ্ছে এটা। ঠিক আছে, তো প্রোডাক্টের ইমেজ আমরা তৈরি করে ফেলেছি, এটাকে ডাউনলোড করে নিব। জেপিজি বা পিএনজি ফরম্যাটে নেওয়া যায়, আমি জেপিজি নিলাম, নিয়ে ডাউনলোড। ডাউনলোড হয়ে গেছে, আমরা টুইটারে চলে আসি। তো এখানে এসে শুরুতে আমরা হচ্ছে টেক্সট কন্টেন্টটা দিব। তো টেক্সট কন্টেন্টের জন্য আমরা ওয়েবসাইটে যাব, এখানে যেটা আমার টাইটেলটা আছে প্রোডাক্টের সেটা নিব, কন্ট্রোল C, এখানে এসে এটাকে পেস্ট। তারপর এখানে আমরা ইমেজ অ্যাড করব। তো আরেকটু এখানে লিখবো আমি, প্রাইসটা দিয়ে দেই প্রোডাক্টের।
এন্টার দিয়ে নিচে প্রাইসটা দিয়ে দিই, আবার এন্টার দিব, এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করব। তো এই প্রোডাক্টটা খুঁজে পেতে যেই হ্যাশট্যাগ গুলো ব্যবহৃত হবে, আমি এখানে লিখলে ওরা সাজেশন দিবে। লিপস্টিক, তারপর আমি দিতে পারি হ্যাশট্যাগ ক্রুয়েলটি ফ্রি, ক্রুয়েলটি ফ্রি মেকআপ। মেকআপ প্রোডাক্ট, মেকআপ প্রোডাক্ট দিয়ে দিলাম। ঠিক আছে, তো এরকম কিছু হ্যাশট্যাগ আমি ইউজ করলাম। এরপর হচ্ছে আমি দিয়ে দিব প্রোডাক্টের লিঙ্কটা, প্রোডাক্টের পেজের যে ইউআরএলটা সেটা। এই দাদুর ফোন বাজতেছে, অরিত্রী রিসিভ করে নিয়ে যাও। অরিত্রী, দাদুর ফোন বাজে, রিসিভ করে দিয়ে আসো। কেটে গেল। এখানে এসে লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। তো চাইলে ইউআরএলটাকে ছোট করে নেওয়া যায়। এরপর আমরা কি করব, ইমেজটা অ্যাড করব। এখান থেকে যে ইমেজটা ডিজাইন করলাম এটাকে এখান থেকে ওপেন করে দিব। ব্যাস, আমাদের ইমেজ চলে আসলো। এরপর এখানে নিচে দেখেন, এখানে পিপলদেরকে ট্যাগ করতে পারবেন, মানে আমরা ফেসবুকে ট্যাগ করি না, আমাদের যারা ফেসবুক ফ্রেন্ড আছে কোনো একটা পোস্টে আমরা কি করি, মানে যাদেরকে ট্যাগ করতে চাই ওখানে হচ্ছে আমরা ট্যাগ করতে পারি। এখানেও সেম, এখানে আপনার ফলোয়ার বা হচ্ছে আপনার যারা কানেকশন আছে তাদেরকে আপনি এখানে চাইলে ট্যাগ করতে পারবেন। আর এখানে ডেসক্রিপশন লেখার অপশন আছে, তো আমি এখানে হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশনটা লিখে দিব। শিওর অপশনটাতে যাব। তো এখানে এসে আমরা ডেসক্রিপশনটা দিব। ডেসক্রিপশনের জন্য আমাদের প্রোডাক্টের পেজেই হচ্ছে ডেসক্রিপশন আছে, এই যে এখানে। তো এখান থেকে একটুখানি কপি করে নিয়ে গেলাম, পুরোটা সম্ভবত দেওয়া যাবে না, এত বড় করে দেওয়া যাবে না। তো এখান থেকে নিলাম একটু অংশ, নিয়ে এসে এখানে 1000 ক্যারেক্টার লেখা যায়, তো তাহলে মোটামুটি বড় করেই লেখা যাবে। চাইলে আমরা একটু বড় করে দিতে পারি। হাউ টু অ্যাপ্লাই। ব্যাস, এতটুকু হচ্ছে কপি করলাম, এন্টার দিয়ে বাকিটা বসাই দিই। ব্যাস, মোটামুটি পুরো ডেসক্রিপশনটা চলে এসেছে। তো এখানেও চাইলে আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি, যেমন হ্যাশট্যাগ আমি দিব হচ্ছে ভেগান। এই প্রোডাক্ট রেলিভেন্ট হ্যাশট্যাগ গুলোই আমি দিব। চাইলে ট্রেন্ডি যে হ্যাশট্যাগ গুলো আছে সেগুলো হচ্ছে এই টুইটারেই দেখাবে।
যদিও আপনার এই প্রোডাক্টের সাথে না যায়, আপনি চাইলে এখানে হচ্ছে ট্রেন্ডি হ্যাশট্যাগ টুইটারে যেগুলো চলছে সেগুলো চাইলে ব্যবহার করতে পারেন। ভেগান ম্যাট লিপস্টিক, তারপর হচ্ছে ভেগান মেকআপ হ্যাশট্যাগ মেকআপ প্রোডাক্ট, আর দেই না। বাস এখানে মোটামুটি ডেসক্রিপশন আমাদের দেওয়া শেষ। তো আমরা এটাকে সেভ করে নেই। ব্যাস, তো এখানে আমাদের কাজ আপাতত শেষ। আমরা এটাকে পোস্ট করে দিই। তো আমরা একটু নিচে স্ক্রল করলে আমাদের পোস্টটা দেখতে পারবো। আচ্ছা, রিট্রাই করে দেখি। ব্যাস, এই যে আমাদের পোস্টটা এখানে সামনে শো করছে। ঠিক আছে, এভাবে হচ্ছে টুইটার মার্কেটিংটা হয়। টুইটারের মাধ্যমে আমরা হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং করি। তো সিমিলারলি আমরা আমাদের ফাইবারের গিগটাকেও এখানে এই ভাবে হচ্ছে মার্কেটিং করতে পারি। ঠিক আছে, এখন যেটা দেখালাম এটা হচ্ছে বায়ারদের জন্য। বায়ারের প্রোডাক্টগুলোকে কিভাবে টুইটারে মার্কেটিং করব সেই কাজটা হচ্ছে দেখালাম। একদম সেম প্রসেসে আপনি হচ্ছে আপনার যে ফাইবারে গিগটা আছে ওইভাবে পোস্ট করবেন। যেমন ফাইবারে গিগের যে টাইটেলটা আছে সেটা এখানে দিলেন। তারপর ওই সার্ভিসটার উপরে হচ্ছে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করলেন। তারপর আপনার ফাইবারে গিগের যেই ইউআরএলটা আছে, এই যে গিগটাতে যাবেন, আমি দেখাচ্ছি। প্রোফাইলেই তো আছি, সরি। ধরুন এই গিগটা হচ্ছে আমরা ইয়ে করতে চাইছি, হ্যাঁ, এই গিগের এখানে যে ইউআরএলটা আছে এটাকে কপি করবেন। কপি করে নিয়ে হচ্ছে এখানে যেভাবে দিলাম এখানে হচ্ছে ইউআরএলটা আপনার দিয়ে দিবেন। তো এখানে এক লাইন বলে দিবেন যে এই সার্ভিসটা যদি কারো প্রয়োজন হয় তাহলে যেন আপনার গিগটা ভিজিট করে আসে। ঠিক আছে, তো এইভাবে বলে দিবেন। এরপর একটা ইমেজ তৈরি করবেন, একদম এক্সাক্ট যে আপনার গিগের ইমেজের মতো হতে হবে এরকম না। ক্যানভাতে গিয়ে ধরুন আমরা কি করলাম, লিঙ্কডইন প্রোফাইল বা পিন্টারেস্টের একটা গিগ পাবলিশ করলাম, দেখলাম। এই যে দেখেন এখানে দেখাচ্ছি যে পিন্টারেস্টের উপরে বা হচ্ছে লিঙ্কডইনের উপরে আপনি একটা ইমেজ তৈরি করেন, ক্যানভাতে যে ইমেজ তৈরি করেন। যেমন এখানে আমি দেখাই, এলিমেন্টে গিয়ে বা আমরা একটা টেমপ্লেটও নিয়ে আসতে পারি। এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আনেন। তো এটাকে যদি কাস্টমাইজ করি, এখানে আমরা কি করব, পিন্টারেস্টের লোগো ইউজ করব বা পিন্টারেস্ট ট্রাফিকটা দেখাবো। এই যে এখানে ফটোস আছে, এগুলো প্রিমিয়াম। ঠিক আছে, প্রো, যদি প্রো ভার্সনটা থাকে তাহলে আপনারা এগুলো ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, এই ইমেজগুলো ব্যবহার করতে পারবেন। সবগুলোই প্রো নাকি? আচ্ছা, এখানে সবগুলোই মোটামুটি প্রো এলিমেন্ট। এখানে একটা আছে যেটা ফ্রি আছে, এটা আমি দেখাই। নিচে যে ইমেজটা আছে এটাকেও সরিয়ে দেই। সরিয়ে দিয়ে এটাকে একটু ছোট করে নেই। এটাকে একটু পিছনে পাঠিয়ে দেন। সেন্ড টু ব্যাক দিয়ে দিই। ব্যাস। তো এখানে যা যা কিছু দরকার আপনি সেগুলো রাখেন, যেগুলো দরকার নাই সেগুলো আপনি উঠিয়ে দেন। তাকে আর একটু ছোট করে দেই আমরা। এরপর এখানে লেখেন যে পিন্টারেস্ট কি টাইটেলটা কি দিয়েছেন।
I'll create SEO optimized pins boards to get more traffic. আচ্ছা, তো এই ধরনের একটা টাইটেল হচ্ছে আপনি, ও সরি এখানে না, আমরা এখানে কাজ করছি। এখানে হচ্ছে এরকম একটা টাইটেল লেখেন, ঠিক আছে? এখানে কিছু চাইলে লিখতে পারেন, না লিখলেও প্রবলেম নাই। আপনারা এখানে আপনাদের গিগের ইউআরএলটা এখানে দিয়ে দিতে পারেন ইমেজের উপরে টাইপ করে, ঠিক আছে? এই যে মোর ইনফরমেশনের জায়গায় টু গেট দিস সার্ভিস এই ধরনের একটা কল টু অ্যাকশন দিয়ে এখানে ইউআরএলটা দিয়ে দেন। এটাকে ডাউনলোড করেন, ডাউনলোড করে সিমিলার ওয়েতে যেভাবে হচ্ছে এখানে পোস্টটা করলাম, সিমিলার ওয়েতে হচ্ছে এখানে পোস্ট করেন, ঠিক আছে? তো এভাবে হচ্ছে কিছু হ্যাশট্যাগ ইউজ করে দিবেন, তাহলে এভাবে হচ্ছে আমরা আমাদের গিগের মার্কেটিংটা করতে পারি। তো এই পোস্টটা যেহেতু আমরা পাবলিশ করেছি, বেশি টাইম হয়নি, 3 মিনিট মাত্র হয়েছে। তো এখন হচ্ছে এত তাড়াতাড়ি আরেকটা পোস্ট যদি আমি করতে চাই তাহলে অনেক সময় অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দেয়। একদমই নতুন অ্যাকাউন্ট, আমরা একটু আগেই ক্রিয়েট করেছি, আবার অলরেডি একটা পোস্ট করে ফেলেছি। এখন আরেকটা পোস্ট করতে গেলে অনেক সময় দেখা যায় যে রেস্ট্রিক্টেড করে। তো আমরা একটু টাইম নিব, টাইম নিয়ে হচ্ছে দেন পোস্টটা পাবলিশ করব। তো এইভাবে হচ্ছে আমরা টুইটারটাকে ইউজ করতে পারি। মার্কেট প্লেসে ভ্যালু আছে, অনেক ভ্যালু আছে। আমি একটু দেখাই মার্কেট প্লেসটা, তাহলে আপনাদের ধারণা হবে। টুইটার মার্কেটিং বা টুইটার ম্যানেজার নিতে পারেন। 1700+ সার্ভিস অ্যাভেলেবেল আছে। ওরে, এটা কেন কাজ করে না রে? তাসিন একটু নিচে স্ক্রল করেন, আমার এখান থেকে কাজ করছে না। আচ্ছা, তো এখানে দেখেন এরা কি সার্ভিস দিচ্ছে, যে আই উইল ডু টুইটার, মানে টুইটারের নামই তো এক্স, মার্কেটিং ম্যানুয়ালি ফর রিয়েল অর্গানিক ফলোয়ার্স গ্রোথ। সে হচ্ছে টুইটার মার্কেটিং করবে অর্গানিক গ্রোথের জন্য। তারপর এখানে কি বলছে, যে আই উইল প্রমোট ইউর ব্র্যান্ড অন মাই টুইটার ওভার এত মানে এত অডিয়েন্সের কাছে সে প্রমোট করবে। আর না, আমি তো পড়তেই পারছি না, এত তাড়াহুড়া করে আপনি ইয়ে করছেন, স্ক্রল করছেন, আমি তো পড়তেই পারছি না। আর আচ্ছা, ছেড়ে দেন আপনি। তো এরকম হয়, আই উইল ডু টুইটার প্রমোশন ফর ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, মানে প্রোডাক্ট আর সার্ভিসকে প্রমোট করার জন্য টুইটারকে সে ব্যবহার করবে, ঠিক আছে? তো এই এইরকম সার্ভিস হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য দিতে পারি ফাইবারে। তো দেখেন, আমরা যে কাজটা আজকে শিখেছি সিমিলার কাজটাই হচ্ছে মার্কেট প্লেসে সেল হচ্ছে। তো মনোযোগ সহকারে কাজটা গুলো শিখেন, যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে একটু ফলো করার চেষ্টা করেন। আর এই যে গিগ পাবলিশ করে যদি হচ্ছে সেলার মোডে থাকেন, এখন আমরা আছি হচ্ছে সেলার মোডে, ঠিক আছে? আপনাকে সব সময় থাকতে হবে হচ্ছে আপনার বায়ার মোডে, ঠিক আছে? সরি, আপনাকে থাকতে হবে সেলার মোডে, আমরা এখন বায়ার মোডে আছি। এখানে হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, হয় ড্যাশবোর্ডে থাকবেন, নতুবা প্রোফাইল থাকবেন, অথবা গিগ গুলো একটু দেখবেন। এখানেই হচ্ছে বিজি থাকতে হবে, ফাইবার নিয়ে বিজি থাকতে হবে। আচ্ছা তাহসিন, এটা আমি বুকমার্ক করে দিলাম, হ্যাঁ? এটা লগ আউট করার দরকার নাই, আপনি চাইলে সরাসরি এটাতে অ্যাক্সেস করতে পারবেন। জি আর অবশ্যই ফাইবারের ট্যাব ওপেন রাখবেন, একটু পর পর হচ্ছে এটাকে রিফ্রেশ দিবেন, নতুবা জি কোনো লাভ হবে না অ্যাকাউন্ট করে দিয়ে। ঠিক আছে, এই যে অল বুকমার্কস এখানে আসলে দেখতে পাবেন, এখানে বুকমার্ক করা আছে। জি ফাইবারটাও বুকমার্ক করে দেই, তাহলে ওখান থেকে হচ্ছে বারবার লগ ইন করতে পারবে হবে না।
ঠিক আছে, এই যে নিউ ট্যাবে গেলে এখানে দেখতে পাবেন, এই যে ফাইবার, টুইটার, দুটোকেই আমি হচ্ছে বুকমার্ক করে দিলাম। জি। ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আমি স্ক্রিনশট অফ করে দিচ্ছি। হ্যাঁ, প্রশ্ন ম্যাম, থাকলে করুন। আমরা কি হচ্ছে ইউটিউবের মতো টুইটারেও কি মনিটাইজেশন করতে পারবো? বাংলাদেশে বোধহয় ইয়ে নাই, টুইটার মনিটাইজেশন এলিজিবল না। জি। একটু জেনে নিন, আপনি একটু গুগল সার্চ করে নিন। আমার ধারণা নেই, মনিটাইজেশন এর জন্য এলিজিবল না। ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, আর কোনো কারো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করুন, আজান শেষ হলে আমি প্রশ্ন নিব। কারো প্রশ্ন নেই? কেউ তো হ্যান্ড রেজ করছেন না। সুমন হালদার। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, হচ্ছে কি আমি তো ওই যে আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, কিন্তু এখন তো আমি অ্যাকাউন্টে ঢুকতে পারতেছি না। কেন, কি সমস্যা হচ্ছে? ওই যে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিলে তো এখানে শো করে না ম্যাম। গিগ পাবলিশ করেছিলেন? না, গিগ পাবলিশ করিনি ম্যাম। আচ্ছা, প্রবলেমটা কি হচ্ছে পরিষ্কারভাবে বলেন, ওখানে কিছু তো দেখায় যে ইমেল ভুল হচ্ছে বা পাসওয়ার্ড ভুল হচ্ছে, এরকম কিছু বলছে পাসওয়ার্ড কিনা? পাসওয়ার্ড ভুল দেখায়। তাহলে অবশ্যই আপনি পাসওয়ার্ড ভুল দিয়েছেন, নতুবা তো দেখানোর কথা না। হুম, এটা নোট করে রাখছে অবশ্য পাসওয়ার্ড আমি। আপনি ইয়ে করেন, ফরগেট পাসওয়ার্ড করে নতুন ভাবে পাসওয়ার্ড সেট করেন। ঠিক আছে, জি। পাসওয়ার্ড ভুল হচ্ছে আপনার। আচ্ছা ম্যাম, আমি যে কোনো ট্যাবে গিয়ে আপনার ইয়ে ওপেন করলে হবে তো না? কি, ফাইবার অ্যাকাউন্টের কথা বলছেন? জি। যেই ব্রাউজারে আপনি অ্যাকাউন্ট করেছেন সেখান থেকেই লগ ইন করেন। অন্য ব্রাউজারে গিয়ে করলে হবে না? হবে, হবে না কেন? আর হবে। হচ্ছে ম্যাম, আপনার ওই যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমি তো রিমুভ করে ফেলছি, এখন এটা কি নতুন করে করতে হবে নাকি? হ্যাঁ, রিমুভ করলে তো নতুন করে করতে হবে। তাহলে এখন কি অন্য আইডি দিয়ে করতে হবে, না আমার এই আইডি দিয়ে করা যাবে? কেন, আপনার আইডি সাবমিট করেছিলেন? হ্যাঁ। তখন কি পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়েছে? হ্যাঁ, আমার তো হয়ে গেছিল অ্যাকাউন্টটা, আর কি একটু হয়েছিল তো। পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়েছিল? হ্যাঁ। ও, তাহলে আপনি অন্য কারো আইডি দিয়ে করতে হবে, নিজেরটাও করা যায়, যেহেতু পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়েছে। নিজের ইয়ে দিয়েও করতে পারবেন, আবার কি জিমেলটা ট্রাই করে চেঞ্জ দেখবো করে নেবেন। তাহলে? হ্যাঁ, এখনই করবেন না, আর সপ্তাহখানেক পরে চেষ্টা করেন। জি। ব্রাউজারের হিস্ট্রিটা ভালো মতো ক্লিন করে নিয়েন। যে ব্রাউজার থেকে লিঙ্কডইনটা ব্রাউজ করেছিলেন, হ্যাঁ। ব্রাউজারের হিস্ট্রি, ক্যাশেস যেগুলো আছে সব ক্লিন করে নেবেন। থ্যাংক ইউ। ঠিক আছে।
আফসানা বলেন। আফসানা, শুনতে পাই না আফসানা। আফসানা, আপনার কথা শুনতে পাই না। আপনি চ্যাট বক্সে লেখেন। সাইফুর বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আজকে তো ক্লাসটা করতে পারি নাই, আর ওই যে নতুন একটা ডিভাইস কিনেছিলাম, বাট ফাইবার অ্যাকাউন্টে এর আগে আমি যখন নিজে করছি, তো করার পর একটু প্রবলেম দেখা গেছে। এর আগে থেকেই একটা ইমেল দিয়ে ইয়ে করা ছিল আর কি। তো আবার নতুন ভাবে আপনি যেভাবে দেখা দিচ্ছেন ওইভাবে করতে পারি নাই। কেন পারেননি? কারণ ওইটা আগে থেকেই করা ছিল আর কি, এই যে সাইনিং দেখা, খালি সাইনিং দেখায়, তো জিমেল দ্বারা ইয়ে করলাম, তোর পারে না। আমি অনেক ট্রাই করছি, পরে অ্যাপটা ডাউনলোড দিছি, ডাউনলোড দেওয়ার পর নতুন মোবাইলে? একটা। মোবাইল ফোনে? জি জি। আচ্ছা, কি হয়েছে এখন? পুরোনো অ্যাকাউন্ট কি করতে চাইছেন? কি নতুন ভাবে আপনি যেভাবে দেখা দিচ্ছেন ওভাবে করা যাবে? আপনার পুরোনো অ্যাকাউন্টটা কতদিন আগের? ওইটা মেবি মার্চের 2023-এর মার্চ মাসে, প্রায় 1 বছর হয়ে গেছে যাবে। অর্ডার পান নাই ওটাতে? ওইটা আমি বলতে পারি না ম্যাম, কিভাবে কেমনে করছে, কিভাবে হয়েছে এটা আমি বলতে পারি না। তাহলে ওটাকে ভালো মতো রিমুভ করেন। রিমুভ করে দিয়ে মানে ডিলিট করে দেন অ্যাকাউন্টটা। অ্যাকাউন্টটা ডিলিট করে সেটিংস থেকে ডিলিট করবেন। ডিলিট করে দিয়ে আপনি কি শুধুমাত্র ফোন ইউজার? দেখলি। তাহলে ওই অ্যাকাউন্টটা হচ্ছে ইয়ে ডিলিট করার পর ওই অ্যাপসটাকে হচ্ছে আনইনস্টল করে দিবেন। এরপর এখনই না, আরো সপ্তাহখানেক 8-10 দিন বা 2 সপ্তাহ পরে গিয়ে হচ্ছে আপনি নতুন একটা জিমেইল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আচ্ছা ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। সালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আফসানা, দেখান কি গিগ সাজিয়েছেন, দেখান। ল্যাপটপ থেকে জয়েন আছেন? আফসানা, জি দেখান। আচ্ছা, একটু নিচে যান। 1200 ক্যারেক্টারের ভিতরে রাখেন নাই? আমার তো মনে হচ্ছে ডেসক্রিপশন বড় হয়ে গেছে। ডেসক্রিপশন সম্ভবত এত বড়টা নিবে না। আমার কাছে বড় মনে হচ্ছে, আপনি যখন দিবেন তখন দেখে নিয়েন। যান, একটু নিচে যান। সুন্দর হয়েছে, ডেসক্রিপশন লেখা সবই সুন্দর হয়েছে, কিন্তু অনেক বড়। এত বড়টা নিবে না। এরকম হ্যাশট্যাগ ব্যবহার করবেন না, ঠিক আছে? মানে ওই যে হ্যাশট্যাগ দিয়ে ইয়ে পয়েন্ট দিয়েছেন না, ওইরকম করা যাবে না। কন্টাক্ট মি এই কথাটা অবশ্যই দেওয়া যাবে না। কন্টাক্ট শব্দটা ফাইবারে উচ্চারণ করা যাবে না। মেসেজ মি দিতে পারেন, বা ইনফর্ম মি, মেসেজ মি। মেসেজ বানান ME। আপনি ওই যে FAQ তেও কন্টাক্ট শব্দটা উচ্চারণ করেছেন।
ইয়েস প্লিজ কন্টাক্ট মি, এই কথাটা হবে না, হ্যাঁ। 2 নাম্বার, 3 নাম্বার এফএকিউতে এই যে ইয়েস প্লিজ কন্টাক্ট মি অন দিস ম্যাটার, এটা ঠিক করে নেবেন। ঠিক আছে, পরে ঠিক করেন, আপনি নিচে যান। ঠিক আছে, ইমেজ তৈরি করেছেন? আচ্ছা, ঠিক আছে, সময় নিয়ে করেন, ভালো হয়েছে, গিগের ডেসক্রিপশন তারপর হচ্ছে টাইটেল ভালো হয়েছে। ঠিক আছে, আর কিছু বলার না থাকলে স্ক্রিনটা অফ করে দেন। এত চায়ের ছবি কেন আপনার ডিভাইসে? কি এগুলো, গিগের ইমেজ? বুঝতে পারছি না তো কিসের ইমেজ দেখাচ্ছেন। ও, লিঙ্কডইনের আর্টিকেল লিখবেন সেটার ইমেজ? হ্যাঁ, ওটা তো যে কোনো ইমেজ তৈরি করে দিতে পারেন। বুঝতে পেরেছি, লিঙ্কডইনের আর্টিকেল রাইট করবেন, সেখানে এই ইমেজগুলো ইউজ করবেন। হ্যাঁ, প্রোফাইল ঠিক আছে, তবে এরকম গালে চিবুকে হাত দেওয়া ছবি না দিয়ে প্লেন ছবি দিলে ভালো হতো। ঠিক আছে, ইউনিভার্সিটি বানানটা ভুল আছে, SITY হবে। SITY কানেকশন, এগুলো ইনস্ট্রাকশন দিয়েছি ক্লাসে, ভিডিওটা দেখে নিন, এখনই কানেকশন তৈরি করার দরকার নাই। পোস্ট টোস্ট করতে থাকেন, তারপর হচ্ছে আর্টিকেল রাইট করতে থাকেন। অ্যাকাউন্টটা যখন আরেকটু পুরনো হবে তখন আস্তে আস্তে গ্রো করবেন। ঠিক আছে, এখনই এত কানেকশন তৈরি করার জন্য চেষ্টা করলে অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দেবে। ঠিক আছে আফসানা, আপনি স্ক্রিনশট অফ করে দেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে সবার সাথে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।